সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরফা টিউন নিবেদিত প্রজ্বলিত সুর লাইভ গানের অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সুলাইমান আল মাহমুদ। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ঐতিহ্যবাহী মৌলভীবাজার সাংস্কৃতিক সংসদ মৌসাসের সম্মানিত পরিচালক শিল্পী মোহাম্মদ নুরুজ্জামান, সহকারী পরিচালক শিল্পী মুবিনুর রহমান সুহান, শিল্পী রেজাউল ইসলাম রাহি, শিল্পী এস আর ইমরান ও শিল্পী মোহাম্মদ জিসান। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় শিল্পীদের কণ্ঠে আপনাদের পছন্দের গান শুনতে অবশ্যই আমাদের এই লাইভ অনুষ্ঠানের কমেন্টস বক্সে লিখতে পারেন এবং কোনো পরামর্শ থাকলেও তাও লিখতে পারেন। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় শিল্পীদেরকে ইতিমধ্যেই আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। আমরা আমাদের প্রিয় শিল্পীদেরকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া, আপনাদের সাথে আজকের এই অনুষ্ঠানে যুক্ত হলাম। তো খুব ভালো লাগছে। নিশ্চয়ই দর্শকদেরও অনেক ভালো লাগবে। মৌসাস একটা ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন, আর এই সংগঠনের একঝাঁক মেধাবী শিল্পীদের নিয়ে আজকের এই আয়োজন। খুব ভালো লাগছে, নিশ্চয়ই দর্শকদেরও অনেক ভালো লাগবে। তো শুরুতেই আমরা কোন গান দিয়ে আমাদের এই প্রজ্বলিত সুরের এই যাত্রা শুরু হবে? ইনশাআল্লাহ আমরা শুরুতে একটি হামদে বাড়ি তালা দিয়ে শুরু করছি। গানটির কথা এবং সুর হচ্ছেন মহিউদ্দিন আবু তাহের। আমরা শুরু করছি ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চুপ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নূরের আভা চাঁদকে দিলে, চাঁদ জোছনা পেল। তোমার প্রেমের রং সূর্য নিয়ে সে যে দীপ্ত হলো। তোমার নূরের আভা চাঁদকে দিলে, চাঁদ জোছনা পেল। তোমার প্রেমের রং সূর্য নিয়ে সে যে দীপ্ত হলো। তোমার গন্ধ যদি ফুলে দেয়া হয়, ফুল সুরভিত হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার খুশিতে রং ধনু ওঠে আকাশে আকাশে। তোমার ছন্দ গুঞ্জরি ওঠে বাতাসে। তোমার খুশিতে রং ধনু ওঠে আকাশে আকাশে। তোমার ছন্দ গুঞ্জরি ওঠে বাতাসে। তোমার পরশ পেয়ে গাছেরও পাতা জানি সবুজ হলো। তোমার স্নিগ্ধ মায়া শিশির পেয়ে সে যে শুভ্র হলো। তোমার পরশ পেয়ে গাছেরও পাতা জানি সবুজ হলো। তোমার স্নিগ্ধ মায়া শিশির পেয়ে সে যে শুভ্র হলো। তোমার অমিয় বাণী হৃদয়ে আমার সুর সঙ্গী হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়,
গান সুন্দর হয়। মাশাআল্লাহ, দারুণভাবে আপনারা গেয়েছেন এই গানটি। এটা একটা ঐতিহ্যবাহী গান। আমাদের প্রিয় গীতিকার এবং সুরকারের প্রতি অনেক, অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। তারা চমৎকারভাবে এই গানটি লিখেছেন এবং সুরারোপ করেছেন। তাদের প্রতি আ অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা এত সুন্দর একটি গান লেখার জন্য এবং সুরারোপ করার জন্য। আম নিঃসন্দেহে আপনাদের এই পরিবেশনাটা খুবই ভালো লাগছে। তো আমাদের সাথে যারা ইতিমধ্যেই যুক্ত হয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। আমাদের সাথে অ্যা কমেন্টসে লিখছেন আ আমাদের প্রিয় কণ্ঠশিল্পী এবং সুরকার শেখ মোহাম্মদ অলিউল্লাহ। আপনারা জানেন যে বাংলাদেশের তরুণদের মধ্যে অত্যন্ত ভালোভাবে তিনি অনেক গানগুলো সুরারোপ করে যাচ্ছেন। তিনি আমাদের এই আয়োজনকে অত্যন্ত আ ভালোভাবে দেখছেন এবং বিশেষ করে প্রিয় মৌসাসের সকল শিল্পীদের জন্য শুভকামনা জানিয়েছেন এবং আরো অনেকেই কমেন্টস করছেন। আমাদের আরেকজন ভাই লিখেছেন মাশাআল্লাহ চমৎকার। তো সব মিলিয়ে আমরা হামদে বারি তাআলা দিয়ে শুরু করছি। এখন আমরা কি গান শুনবো দর্শকদের জন্য? এ পর্যায়ে আমরা একটি নাতে রাসূল পরিবেশন করছি। গানটির কথা হচ্ছেন নুরুজ্জামান শাহ এবং সুর করেছেন আল মিজান। ইনশাআল্লাহ আমরা গানটি শোনানোর চেষ্টা করছি। তুমি সরদার হবে, তুমি সরদার হবে আদালতে আখিরাতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। তুমি সরদার হবে, তুমি সরদার হবে আদালতে আখিরাতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। হে নবী বিশ্ব নবী মুস্তাফা হাবিবাল্লাহ, হে নবী বিশ্ব নবী মুস্তাফা হাবিবাল্লাহ, তোমায় হাজার সালাম, তোমায় হাজার সালাম হে নবী রাসূলুল্লাহ। তুমি সরদার হবে, তুমি সরদার হবে আদালতে আখিরাতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। তুমি সরদার হবে, তুমি সরদার হবে আদালতে আখিরাতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। আধারে ডুবেছিল যখন সারা জাহান, তখনই তুমি এলে হাতে নিয়ে পাক কোরআন। আধারে ডুবেছিল যখন সারা জাহান, তখনই তুমি এলে হাতে নিয়ে পাক কোরআন। আধারে ডুবেছিল যখন সারা জাহান, তখনই তুমি এলে হাতে নিয়ে পাক কোরআন। আয়ামে জাহেলিয়ায় মানুষ ছিল পেরেশান, আয়ামে জাহেলিয়ায় মানুষ ছিল পেরেশান, তোমারই আগমনে হলো যে তার অবসান, তোমারই আগমনে হলো যে তার অবসান। তুমি আলো দেখালে, তুমি আলো দেখালে, তুমি আলো দেখালে আধার ভরা দুনিয়াতে। তুমি সরদার হবে, তুমি সরদার হবে আদালতে আখিরাতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। তুমি সরদার হবে, তুমি সরদার হবে আদালতে আখিরাতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। হে নবী বিশ্ব নবী মুস্তাফা হাবিবাল্লাহ, হে নবী বিশ্ব নবী মুস্তাফা হাবিবাল্লাহ, তোমায় হাজার সালাম, তোমায় হাজার সালাম হে নবী রাসূলুল্লাহ। তুমি সরদার হবে, তুমি সরদার হবে আদালতে আখিরাতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। তুমি সরদার হবে, তুমি সরদার হবে আদালতে আখিরাতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। শেষ বিচারে যেদিন থাকবে না কোনো আশা, তুমি একমাত্র হবে উম্মতেরই ভরসা। শেষ বিচারে যেদিন থাকবে না কোনো আশা, তুমি একমাত্র হবে উম্মতেরই ভরসা। শেষ বিচারে যেদিন থাকবে না কোনো আশা, তুমি একমাত্র হবে উম্মতেরই ভরসা। হাসরে মিজানে আর কঠিন সে পুলসিরাতে, হাসরে মিজানে আর কঠিন সে পুলসিরাতে, জান্নাতে যেতে আসা সেদিনও তোমার সাথে, জান্নাতে যেতে আসা সেদিনও তোমার সাথে। তুমি পার করে নিও, তুমি পার করে নিও, তুমি পার করে নিও কঠিন রোজ কিয়ামতে। তুমি সরদার হবে, তুমি সরদার হবে আদালতে আখিরাতে,
পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। তুমি সরদার হবে, তুমি সরদার হবে আদালতে আখিরাতে। পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। হে নবী বিশ্ব নবী মুস্তাফা হাবিবাল্লাহ, হে নবী বিশ্ব নবী মুস্তাফা হাবিবাল্লাহ, তোমায় হাজার সালাম, তোমায় হাজার সালাম হে নবী রাসূলুল্লাহ। তুমি সরদার হবে, তুমি সরদার হবে আদালতে আখিরাতে। পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। তুমি সরদার হবে, তুমি সরদার হবে আদালতে আখিরাতে। পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা চমৎকার একটি নাতে রাসূল পরিবেশন শুনলাম। দারুণভাবে আমাদের প্রিয় গীতিকার এবং সুরকার তারা এই গানটি তৈরি করেছেন এবং আ এই গানটির মূল শিল্পীরাই কি আপনারা নাকি অন্য না, কেউ? এই গানটা হচ্ছে মূলত প্রোগ্রামে গাওয়া হয়। এই গানটা আমি ওই ধরনের কোনো ভিজুয়াল দেখি নাই এই পর্যন্ত। শুধু প্রোগ্রামেই শুনতেছি এই গানগুলা। তো এখান থেকেই আসলে এই গানগুলা ও গাওয়া এটা হয়। তো আদৌ জানি না। এটা কাওয়ালি স্টাইলের হ্যাঁ, হ্যাঁ, গান হ্যাঁ, মনে হয়। এটাই। সম্ভবত এটা অনুপমের হতে পারে গান, যতটুকু আমি জানি। সিওর না আরকি। আচ্ছা, আচ্ছা। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। সুরটা চমৎকার এবং আপনারা যে এত সুন্দরভাবে কোরাস কণ্ঠে গেয়েছেন, আ অনেকেই অনেকভাবেই লিখছেন। আমরা কিছু কমেন্টস পড়ে নেই। জি, কি বলেন? জি, ইনশাআল্লাহ। আমাদের সাথে ইতিমধ্যে কমেন্টস বক্সে লিখেছেন গীতিকার আব্দুল্লাহ আল মাসুম ভাই। আ তিনি আমাদের সিলেটের কৃতি সন্তান। তিনি খুব ভালো গান লিখেন। তরুণদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় আম সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি লিখেছেন, "দারুণ পরিবেশনা মাশাআল্লাহ। অভিনন্দন সঞ্চালক ও প্রিয় মৌসাস। সালাম সবাইকে।" আপনাদের সবাইকে অনেক, অনেক কৃতজ্ঞতা জানাচ্ছেন এবং সালামও দিয়েছেন। নিশ্চয়ই আপনারা চিনেন? মাসুম ভাই তো আমাদের বেশ কয়েকটা গানেরই গীতিকার এবং বিশেষ করে আমার একটা গানের যেটা আসলে ভিজুয়াল ছাড়াই ভালোই সাড়া পেয়েছে। এ আপনার যতটুকু প্রশংসা এই গানটা। আমি আপনার জি। ২০২৩ এ বৈশাখী টেলিভিশনের সেরাতে সেরায় 3rd রাউন্ডে গিয়েছিলাম। সেখান থেকেই ভালো সাড়া পেয়েছি মাশাআল্লাহ। তারপরে আরেকটা গান করা হয়েছে উনার 'অন্ধ্রপথিক' কি শিরোনামে এই একটা গান করা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, 'অন্ধপথিক' এই যে কিছুদিন আগে আপনি এই মৌসাসের জি, পেইজে জি। দেখলাম রিলিজ হয়েছে। খুব ভালো আপনি গেয়েছেন আলহামদুলিল্লাহ। তো আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে গীতিকার আব্দুল্লাহ আল মাসুম ভাইকে অনেক, অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। তিনি অনেক ব্যস্ত সময়ের মধ্যেও তিনি সময় দিয়েছেন। আম আমাদের আরেকজন ভাই লিখেছেন আ চমৎকার নাশিদ। এরপরে আমাদের জাকির আহমেদ জ্যাক্স বাহ লিখেছেন। সব মিলিয়ে আ সবার প্রতি কৃতজ্ঞতা। তো এখন আমরা কি গান শুনবো? এ পর্যায়ে আমরা খুবই জনপ্রিয় একটি নাতে রাসূল যার কথায় সুর জি। হচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আসলে রমজান মাসে এই গানগুলো বেশি গাওয়া হয় বা শোনা হয়। সেই জায়গা থেকে এই গানটি আমরা পরিবেশন করছি ইনশাআল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়। সাগর আকাশ বাতাস দেখবি যদি,
আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতে, কচি মুখে শাহাদাতে পানি শেষ শোনায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আজকে যত পাপী ও তাপি সব গুনাহের পেলো মাফি, আজকে যত পাপী ও তাপি সব গুনাহের পেলো মাফি, দুনিয়া হতে বেইনসাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি মাশাল্লাহ। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, আর এই জাতীয় কবির এই গানগুলোই আমাদের প্রাণ। আমরা যেটা মনে করি যে উপমহাদেশে বাংলা ভাষাভাষী বিশ্বের মানুষের জন্য তিনি যে ইসলামী সঙ্গীতের যে শুরুটা করেছেন, তারই ধারাবাহিকতায় পরবর্তীতে অনেকেই অনেকভাবেই এই অঙ্গনটাকে প্রজ্বলিত করেছেন। বিশেষ করে আমাদের এই সাংস্কৃতিক আন্দোলনের অগ্রপথিক আমাদের প্রিয় কবি মতিউর রহমান মল্লিক, যিনি 2010 সালে ইন্তেকাল করেছেন এবং তার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে এমনকি উপজেলা সদরেও দেখেছি যে অনেক জায়গায় এই সাংস্কৃতিক সংগঠন তৈরি হয়েছে। সেই সাথে আপনারা যে মৌসার শিল্পী গোষ্ঠী, সেটাও কিন্তু এই মল্লিক ভাইয়ের অবদান। তো সব মিলিয়ে আমরা কাজী নজরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করি আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে। সেই সাথে কবি মতিউর রহমান মল্লিক ভাইকেও আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তো আমাদের একজন ভাই লিখেছেন, মৌসাসের কাছ থেকে রমজানের এই রোজার শেষে এই গানটি, ঈদ সম্ভবত এই ঈদের গানটি উনি বলতে চাচ্ছেন। যাই হোক, আমাদের সাথে ইতিমধ্যে অনলাইনে যুক্ত হয়েছেন আমাদের মৌসাসের সাবেক সম্মানিত পরিচালক, আমাদের প্রিয় শিল্পী, এয়ানত গান দিয়ে যিনি অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছেন, আমাদের আবু সালে মোহাম্মদ নাইম ভাই। তিনি লিখেছেন, মাশাল্লাহ, সঞ্চালক সহ সব প্রিয় মুখগুলো আল্লাহ তাআলা কবুল করুন। আমরা নাইম ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি ব্যস্ত সময়েও আমাদের এই ক্ষুদ্র আয়োজনটি দেখছেন। আপনার প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। আমরা এখন কি গান শুনবো? এ পর্যায়ে আমাদের একক পরিবেশনা হবে। আমাদের একক পরিবেশনা করবেন মৌসাসের সম্মানিত পরিচালক মোহাম্মদ নবীজামান ভাই। আমি আমাদের কথা ও সুর আমাদের বিশিষ্ট লেখক এবং আপনার নাট্যশিল্পী শেখ আবুল আল্লাহ কাশেম মিঠুন ভাইয়ের লেখা একটি গান, শেষের দিকে লেখা একটি গান এখন পরিবেশন করছি ইনশাআল্লাহ। যেন তোমার দেয়া আলোর পথে চলতে পারি, যেন তোমার দেয়া
আলোর পথে চলতে পারি, চকমকি দুনিয়ার রূপ দেখে জাহেলিয়াত যেন চিনতে পারি, যেন তোমার দেয়া আলোর পথে চলতে পারি, যেন তোমার দেয়া আলোর পথে চলতে পারি। তোমার সত্যের দীপ শিখা জেলে দাও, যত পাপের গ্লানি জীবনের মুছে দাও। তোমার সত্যের দীপ শিখা জেলে দাও, যত পাপের গ্লানি জীবনের মুছে দাও। যেন বুকে প্রেম নিয়ে মুখে হাসি ভরে পথ এগিয়ে যেতে পারি, যেন তোমার দেয়া আলোর পথে চলতে পারি, যেন তোমার দেয়া আলোর পথে চলতে পারি। এই মনের চোখ তুমি খুলে দাও, এই হৃদয়ে তুমি জিহাদের শক্তি দাও। এই মনের চোখ তুমি খুলে দাও, এই হৃদয়ে তুমি জিহাদের শক্তি দাও। যেন সব প্রলোভন ত্যাগ করে আমি তোমার পথে চলতে পারি, যেন তোমার দেয়া আলোর পথে চলতে পারি, যেন তোমার দেয়া আলোর পথে চলতে পারি। মন প্রাণ উজাড় করে তোমাকে ভালোবাসার শক্তি দাও। তোমার আইন কায়েমের পথে জান মাল দেবার তৌফিক দাও। আমার সব গুনাহ তুমি মাফ করে দিয়ে সুবাস ছড়াও জান্নাতেরি। তোমার রহমতের ছায়া মেলে ধরো, তোমার দিনের জ্ঞানে আমাকে পূর্ণ করো। তোমার রহমতের ছায়া মেলে ধরো, তোমার দিনের জ্ঞানে আমাকে পূর্ণ করো। যেন তোমার ক্রোধ নিয়ে মরণ না হয় আমার, মুসলিম হয়ে মরতে পারি, যেন তোমার দেয়া আলোর পথে চলতে পারি, যেন তোমার দেয়া আলোর পথে চলতে পারি। চকমকি দুনিয়ার রূপ দেখে জাহেলিয়াত যেন চিনতে পারি, যেন তোমার দেয়া আলোর পথে চলতে পারি, যেন তোমার দেয়া আলোর পথে চলতে পারি, যেন তোমার দেয়া আলোর পথে চলতে পারি। কি বলবো? আহ,
দারুণভাবে আপনি এই গানটি গেয়েছেন। মাশাআল্লাহ। আপনাকে অনেক, অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আপনি চমৎকারভাবে এই গানটি পরিবেশনের জন্য। বিশেষ করে এই গানটি যিনি লিখেছেন এবং সুর করেছেন, আপনারা সবাই জানেন যে বাংলাদেশের আ শুদ্ধ সাংস্কৃতিক আন্দোলনে মতিউর রহমান মল্লিক ভাইয়ের হাত ধরে তিনি যে যাত্রাটা শুরু করেছিলেন, যেভাবেই তিনি যত জীবন তিনি বেঁচে ছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত তিনি আ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। আমরা জানি যে তিনি ২০১৫ সালে ১৫ সালে তিনি ইন্তেকাল করেন। এটা সম্ভবত ২৪ মে আমি যতটুকু মনে পড়ে ২০১৫ সালেই তিনি ইন্তেকাল করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস আ দান করুন। এই প্রোগ্রাম থেকে আমরা এই মিঠুন ভাইয়ের প্রতি আল্লাহর কাছে এটা চাচ্ছি। তো অনেকেই অনেকভাবেই কমেন্ট করছেন। আমরা এই একটু কমেন্টস আ সেকশনে যাই। দেখি কে কি লিখলেন? আমাদের একজন ভাই লিখছেন, অনেক সুন্দর গায়কী আমাদের প্রিয় একজন ভাই। আমাদের দিশারি শিল্পী গোষ্ঠীর প্রিয় শিল্পী শাহ আলম মামুন তিনি লিখেছেন 'ওই চাঁদের আলো' গানটা তিনি শুনতে চাচ্ছেন। এরপরে আমাদের আরেকজন ইমরান হোসেন ভাই তিনি লিখেছেন, প্রিয় শিল্পী মুবিন ভাইয়ের কণ্ঠে আজ জোছনা রাতে শুনতে চান। এরপরে আরো অনেকেই অনেকভাবেই লিখছেন। সব মিলিয়ে আরো একজন ভাই লিখেছেন যে, এ আনত গানটা শোনার জন্য। সব মিলিয়ে এই আরকি। তো সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকেই আমাদের এই আয়োজন দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, আপনাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। আপনাদের যদি অনুষ্ঠানটি ভালো লাগে অবশ্যই আপনারা অনুষ্ঠানটি শেয়ার করবেন নিঃসন্দেহে। তো মৌসাস আমাদের এই সাংস্কৃতিক আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে সিলেট বিভাগের আ অত্যন্ত জনপ্রিয় একটি সাংস্কৃতিক সংগঠন। এই বাংলাদেশের শুদ্ধ সাংস্কৃতিক আন্দোলনের যে শিল্পী গোষ্ঠী কাজ করে যাচ্ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই মৌসাস। মৌসাসের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও। তারা অনেক কষ্ট করে আমাদের এই ক্ষুদ্র আয়োজনে যুক্ত হয়েছেন। বিশেষ করে পরিচালক, সহকারী পরিচালক সহ যারা আমাদের এই আয়োজনে যুক্ত হয়েছেন। তো আমরা একে, একে তো কিছুটা গান শুনলাম। আরো অনেক গান শোনার বাকি। আমাদের প্রিয় দর্শকরা অনেকভাবেই অনেক গানের চাহিদা। তো এবারে আমরা কি গান শুনবো? আমরা এবারে আমাদের মুবিন ভাইয়ের কণ্ঠে একটি গান শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মিজানুর রহমান রায়হান ভাইয়ের কথা এবং সুরে একটি গান পরিবেশন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, কেন জানি না। তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না, খোদা তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। পৃথিবীর এত রূপ রঙ্গ সেও তো হয়ে যাবে ভঙ্গ, পৃথিবীর এত রূপ রঙ্গ সেও তো হয়ে যাবে ভঙ্গ, তারি রূপে আর তারি মোহে, তারি রূপে আর তারি মোহে, তাই তো আজ আর কাঁদি না। তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না, খোদা
তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। নদীর কলতা পাখির কুহুগা চিরদিন সে নাহি রবে। সাধের জীবন মুছে দেবে মরণ, এ জীবনে কি হবে তোমার করুণা ছাড়া। জীবন আমার দিশেহারা। তোমার করুণা ছাড়া জীবন আমার দিশেহারা। তোমার রহমান তোমার করম ছাড়া, তোমার রহমান তোমার করম ছাড়া, তাই তো আজ আর ভাবি না তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। খোদা তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, কেন জানি না তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। খোদা তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। আহ, অনেক ধন্যবাদ। আমাদের একজন দর্শক এই গানটি বলেছিলেন। দর্শক বললে ভুল হবে, তিনি আমাদের দিশারি শিল্পী গোষ্ঠীর অন্যতম শিল্পী আমাদের শাহ আলম মামুন ভাই। তিনি রিকোয়েস্ট করেছিলেন যে ওই চাঁদের আলো এই গানটা শোনার জন্য। তো আমাদের এই প্রিয় ভাইয়ের এই কথাটা আপনি রক্ষা করেছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে এই গানগুলোই আমাদের হৃদয়টাকে অনেকটা প্রজ্বলিত করে, কারণ এই গানগুলো মানুষের চিন্তা জগৎকে পরিশুদ্ধ করে নিঃসন্দেহে। তো প্রিয় দর্শক যারা আমাদের এই আয়োজন দেখছেন এবং আবারও বলছি পরবর্তীতে দেখবেন, সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। সেই সাথে মৌসাসের আমাদের প্রিয় ভাইদেরকেও অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমি একটা বিষয় জানতে চাইছিলাম, পরিচালক অথবা সহকারী পরিচালক বলবেন যে এই যে বিগত 24-এর আমাদের বিজয় অর্জন হলো, 24-এর যে গণ অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থানের আগের বাংলাদেশ এবং পরের বাংলাদেশ, আগেকার যে সাংস্কৃতিক অঙ্গনে আপনারা যে বিচরণ বা কোনো জায়গায় কোনো বাধার সম্মুখীন হয়েছিলেন কিনা, বা এরপরে এখনকার যে কার্যক্রম আপনারা কি পার্থক্য অনুভব করেন, কেমন মনে হয়? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো কাজ করতে খুব উৎফুল্ল ফিল করি। আর খুব ভালো লাগে যে এখন উন্মুক্ত পরিবেশে চাইলে প্রোগ্রাম করা যায়, চাইলেই কোনো কিছু করতে চাইলে বাস্তবায়ন করা যায়। একটা সময় মনে করেন আমাদের চাইলে কাজ করা যাইতো না। যদি চাইতাম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করি বা একটা প্রোগ্রামের আয়োজন করি, আমরা করতে পারতাম না, বা আমাদেরকে পারমিশন দেওয়া হতো না। আলহামদুলিল্লাহ এই দিক থেকে আমরা এখন মুক্ত। এবং যখন আমাদের ইচ্ছে তখনই আমরা প্রোগ্রাম বাস্তবায়নের পরিকল্পনা করতে পারি। কোনো বাধা নেই সেখানে। এই আরকি। আলহামদুলিল্লাহ খুব ভালোই চলছে আমাদের কাজগুলা। আহ, আর এরকম ভাবে যদি সামনে থাকে ইনশাআল্লাহ একদিন ইসলামী সংস্কৃতির বিপ্লব অতি শীঘ্রই ঘটবে ইনশাআল্লাহ। অপসংস্কৃতি আর কখনো রুখে দাঁড়াতে পারবে না আমাদের সামনে। তবে এখনো যে ইনশাল্লাহ। আমরা এই যে সামনে পুরোপুরি জি স্বাধীন তাও বলা জি। ঠিক না, কারণ এখনো যে এই অঙ্গনটা আপনার, আপনি ধরেন যে সংস্কৃতি এবং অপসংস্কৃতি যেটা এবং বাম সংস্কৃতি যেটা, সেটার মধ্যে রাত দিন তফাৎ। সেখানে আমরা কাজ করতে হলে আমাদের শক্তি দরকার, তারপর হ্যাঁ, হ্যাঁ, ফান্ড অবশ্যই। দরকার, সেইগুলো এখনো আমাদের হয়ে ওঠেনি। যার কারণে আমরা অনেক পিছিয়ে আছি। আমার দিক থেকে আমি মনে করি যে আমরা এখনো অনেক পিছিয়ে আছি। তো আশা করি আমরা সেই
জায়গাগুলোতে বেশি বেশি কাজ করব এবং যারা দায়িত্বশীল আছেন তারা বেশি বেশি কাজ করার চেষ্টা করবেন, আমাদেরকেও সহযোগিতা করবেন। এটাই কামনা করি। আমার কাছেও সেম এই যে আমাদের মৌসাসের সহকারী পরিচালক মবিনুর রহমান সোহান ভাই যেটা বললেন যে এই অঙ্গনটাকে আরো পাকাপোক্ত করার জন্য, আরো চেতনা ফিরিয়ে আনার জন্য এবং সাংস্কৃতিক বিপ্লবের জন্য যে কাজগুলো করা দরকার বা যে বিষয়টা আপনি ফিল করেন, আমি একটা বিষয় ফিল করি যে আমাদের অঙ্গনে গীতিকার বলেন, সুরকার বলেন, শিল্পী বলেন, এই ৩টা সেক্টরের কোনো অভাব নেই। জি। অসংখ্য গীতিকার পাবেন, সুরকার পাবেন, শিল্পী পাবেন। কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হয় যেন এই জিনিসটাতে অভাব আছে। একটা যে পৃষ্ঠপোষকতার অভাব। যে আপনি মনে করেন যে এই যে শিল্পী গোষ্ঠী আপনারা পরিচালনা করছেন, কিন্তু আপনারা একটা গান ভালো একটা গান যখন প্রোডাকশন দিবেন, অনেক টাকার জি। খরচ আছে কিন্তু। গীতিকারের কাছ থেকে গান আনতে পারবেন, সুরারোপ করতে পারবেন সুরকারের কাছ থেকে, বা আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে যে কণ্ঠ দিয়েছেন গান গাইতে পারবেন। কিন্তু এটার একটা বাজেটের ব্যাপার। এই বাজেটের ব্যাপারটা কিন্তু আমরা অনেক দুর্বল। তো এই বিষয়টা অবশ্যই যারা শুধুমাত্র দায়িত্বশীলদেরকে দোষ দিয়েও লাভ নেই, তাদেরও অনেক বাস্তবতা আছে। তবে আমি মনে করি যেটা যে এই অঙ্গনে যারা কাজ করে গেছেন, প্রবাসে যারা আছেন বা বিভিন্ন জায়গায় একটা অবস্থানে গেছেন, তারা সম্মিলিতভাবে যদি এই অঙ্গনটাকে তরতাজা করার জন্য, একটা পর্যায়ে নেওয়ার জন্য তারা সহযোগিতা করেন, অবশ্যই এই অঙ্গনটা আরো প্রসিদ্ধ হবে আমি মনে করি। তো যদি একটু সুযোগ দিতেন আমি এখন আমরা এই বিষয়ে কিন্তু কথা বলার ছিল যে ফিনান্সিয়াল বিষয় যেটা হচ্ছে কি সংস্কৃতি অঙ্গনে আসলে আপনার সবচেয়ে জি, বড় জি, হচ্ছে নিশ্চয়ই। ফিনান্সিয়াল দিকটা যদি আমাদের মজবুত থাকে, কাজের পরিধিও কিন্তু কাজ করতে ভালো লাগে আমাদের। এই দিক দিয়ে খালি আমরা না, সারা বাংলাদেশে আমাদের যতটা শিল্পী গোষ্ঠী আছে প্রয়োজন তাদের একটু মানে যারা আছেন আপনাদের যারা আমাদের ভিডিওটা দেখতেছেন বা আমাদের ভাই সংস্কৃতিবোনা ভাইরা যারা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে নিজ নিজ জায়গা থেকে নিজ সংস্কৃতি অঙ্গনগুলাকে যাতে উঠাইয়া আনার জন্য কাজের পরিধি এবং ব্যাপকভাবে প্রচার করার জন্য এবং ব্যাপক বিস্তৃতি নিয়ে কাজ করার জন্য আপনাদের ফিনান্সিয়াল দিকটা আপনারা লক্ষ্য করবেন। এমনকি শিল্পী গোষ্ঠীদের মাধ্যমে টাকার জন্য কিন্তু অর্থের জন্য কাজ করতে পারছে না। এটা আমাদের অনেক বাস্তবায়ন করতে পারতেছি না আমরা। আমাদের অনেক প্ল্যান আছে। আমাদের অনেক সুন্দর, সুন্দর থিম গুলা আছে যেগুলো আমরা চাইলেই করতে পারতেছি না অর্থের অভাবে। এই দিক দিয়ে আপনাদের কাছে একটি আবদার থাকবে আমার যেহেতু আপনারা প্রত্যেকটা জেলায় আছে আমাদের শিল্পী গোষ্ঠীগুলা যে জায়গা থেকে পারেন সর্বোচ্চ চেষ্টা করবেন, সর্বোচ্চ অর্থ দিয়ে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ ভাই। জি, জি, আপনি অনেক সুন্দর কথা বলেছেন। তো সব মিলিয়ে আমাদের এই আয়োজন যারা দেখছেন আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনলাইনে ইতিমধ্যে কমেন্টস বক্সে লিখেছেন আমাদের প্রিয় সাংবাদিক, বাংলাদেশের আমি বলব তরুণদের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবাদিক। বাংলাদেশে থাকাকালীন সময়ে তিনি এই বিগত খুনি শেখ হাসিনার সময়ে অনেক নির্যাতনের শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন। মাহমুদুর রহমানের মুক্তির আন্দোলনে সিলেটের রাজপথে অনেক সময় দিয়েছেন এবং তার কারণে তিনি জেলেও গিয়েছেন। আমাদের দৈনিক জালালাবাদের সাবেক ক্রাইম রিপোর্টার অনুক্ত কামরুল, মূলত তিনার নাম হচ্ছে কামরুল ইসলাম। তিনি বর্তমানে এই ফ্রান্সে আছেন। তিনি লিখেছেন, পরিবেশ অনেক জরুরি। পরিবেশ যদি জরুরি না হতো তাহলে ইবলিশ পুকুরে চাষ করত। ইসলামের এসেন্স না বুঝলে কালচারাল চর্চা হবে না। অত্যন্ত চমৎকার একটা কমেন্টস করেছেন। তার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। তিনি আমাদের এই শুদ্ধ সাংস্কৃতিক আন্দোলনেও তিনি অনেক ভূমিকা পালন করেছেন। তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি প্রবাস থেকেও কিন্তু এই অঙ্গনটাকে অনেক কাজ করে যাচ্ছেন। তো প্রিয় ভাই, আমরা এখন কোন গান শুনবো? আমরা এখন আমাদের মৌসাসের গান একটি পরিবেশনা করব, সেটি হচ্ছে আমাদের ইয়ানোতে। যেহেতু ইয়ানুত গানে কমেন্টেও বলেছেন আমাদের এক ভাই, চাচ্ছি সেই গান বলার মাধ্যমে আমরা যদি শেষ করে দেই খুব ভালো হয়। আমাদের কিছু কারণে দেখছি আমাদের ওকে, সমস্যা একটু জটিল কারণে মানে অর্থাৎ এই এয়ানত গানের মধ্য দিয়ে মানে শেষ করতে চাচ্ছেন, তাই তো? জি, জি, জি। ওকে, ওকে, ঠিক আছে, আ ইনশাআল্লাহ। আমরা প্রিয় দর্শকদের জন্য আবারও আপনাদেরকে আমন্ত্রণ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেকের অনেক চাহিদা আছে। ঠিক আছে ইনশাআল্লাহ। এয়ানত গানটা আমরা শুনি। আর এই এয়ানত গানটি লিখেছেন আমাদের রাকিবুল
আহসান মিনার ভাই, তিনি সৌদি আরবে আছেন, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন গীতিকার, তার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। যিনি সুরারোপ করেছেন তার প্রতিও কৃতজ্ঞতা। শুরু করেন। আমাদের আনাতে কাফেলার কাজগুলো চলমান শত ঝড় মাঝে, আমাদের আনাতে ব্যয় করা হয় কোরআনের হুকুমাত কায়েমের কাজে। আমাদের আনাতে কাফেলার কাজগুলো চলমান শত ঝড় মাঝে, আমাদের আনাতে ব্যয় করা হয় কোরআনের হুকুমাত কায়েমের কাজে। এ আনাতে দিতে হবে তাই সকলে, এ আনাত দিলে খুশি হন আল্লাহ। এ আনাতে দিলে তুমি পাবে প্রতিদান, ভারী হবে মিজানের ওই পাল্লা। আমাদের আনাতে কাফেলার কাজগুলো চলমান শত ঝড় মাঝে, আমাদের আনাতে ব্যয় করা হয় কোরআনের হুকুমাত কায়েমের কাজে। মুমিনের জানমাল কিনে নেন রব, বিনিময়ে আখিরাতে দেবে জান্নাত। কথা কাজে এসো হই মুমিন সবাই, দানের বেলায় রাখি প্রশস্ত হাত। মুমিনের জানমাল কিনে নেন রব, বিনিময়ে আখিরাতে দেবে জান্নাত। কথা কাজে এসো হই মুমিন সবাই, দানের বেলায় রাখি প্রশস্ত হাত। প্রতিদান সকলেই পাবে বহুগুণ, প্রতিদান সকলেই পাবে বহুগুণ, দিন কায়েমের পথে হলে লিল্লাহ। আমাদের আনাতে কাফেলায় কাজগুলো চলমান শত ঝড় মাঝে, আমাদের আনাতে ব্যয় করা হয় কোরআনের হুকুমাত কায়েমের কাজে। আমরা তো জানি কত বাধার প্রাচীর, জালিমের জুলুমের নেই কোনো শেষ। লাখো লাখো মামলায় জেল ফাঁসি দিয়ে করে দিতে পারেনি তোরা নিঃশেষ। আমরা তো জানি কত বাধার প্রাচীর, জালিমের জুলুমের নেই কোনো শেষ। লাখো লাখো মামলায় জেল ফাঁসি দিয়ে করে দিতে পারেনি তোরা নিঃশেষ। সামাজিক মানবিক দাওয়াতি কাজে আমরা তো এগিয়েছি সম্মুখে আরো, আমরা তো আর্থিক সহায়তা চেয়ে জোর করে পথ রুখে দাঁড়ায়নি কারো। সামাজিক মানবিক দাওয়াতি কাজে আমরা তো এগিয়েছি সম্মুখে আরো, আমরা তো আর্থিক সহায়তা চেয়ে জোর করে পথ রুখে দাঁড়ায়নি কারো। স্বেচ্ছায় পথে দিতে আনা, স্বেচ্ছায় পথে দিতে আনা উৎসাহ দিয়েছেন রাসূল আল্লাহ। আমাদের আনাতে কাফেলার কাজগুলো চলমান শত ঝড় মাঝে, আমাদের আনাতে ব্যয় করা হয় কোরআনের হুকুমাত কায়েমের কাজে। আমাদের আনাতে কাফেলার কাজগুলো চলমান শত ঝড় মাঝে, আমাদের আনাতে ব্যয় করা হয় কোরআনের হুকুমাত কায়েমের কাজে। এ আনাতে দিতে হবে তাই সকলে, এ আনাতে দিলে খুশি হন আল্লাহ। এ আনাতে দিলে তুমি পাবে প্রতিদান,
ভারী হবে মিজানের ওই পাল্লা। আমাদের এ আনাতে এই কাফেলার কাজগুলো চলমান শত ঝড় মাঝে। আমাদের এ আনাতে ব্যয় করা হয় কোরআনের হুকুমাত কায়েমের কাজে। মাশাল্লাহ, মাশাল্লাহ, দারুণ ভাবে গেয়েছেন এ আনত। অবশ্যই আমরা যারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছি, অবশ্যই আমাদের এ আনত দিতে হবে। এ আনত দিলে অবশ্যই একাসত্তর, আমি যেটাকে বলবো, এই রমজানের মাসে যদি দেয়া যায় তাহলে তো খুব ভালো, রমজানের পরে দিলেও সমস্যা নাই। সব সময় আমরা আমাদের এই আন্দোলনের জন্য, এই কাফেলার জন্য আমরা এই আনত দিতে হবে, বিশেষ কালেকশনেও আমরা সহযোগিতা করতে হবে। বিশেষ করে শুদ্ধ সাংস্কৃতিক আন্দোলনের জন্য যে যেভাবেই যে শাখাতে আছেন, এই ধরনের শিল্পী গোষ্ঠীকে আমরা আমাদের পক্ষ থেকে সাপোর্ট দিয়ে যেতে হবে। সব মিলিয়ে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। কিন্তু অনেকেই কিন্তু আরো গানের চাহিদা আছে, কিন্তু হয়তোবা আপনাদের কিছু অন্যান্য কিছু প্রোগ্রাম আছে, সব মিলিয়ে শেষ করতে হচ্ছে। তারপরেও দুই একটা কমেন্টস না পড়লে হয় না। আমাদের সাথে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যুক্ত হয়েছেন আমাদের এই আরফা টিউন নিবেদিত প্রজ্বলিত সুরের প্রডিউসার আমাদের শাহজাহান শাহেদ ভাই। তিনি আমাদের গীতিকার, আমাদের সিলেটের অত্যন্ত গুণী একজন মানুষ। তিনি গান লিখে যাচ্ছেন। তার গান সাইমুম শিল্পী গোষ্ঠী, দিশারি শিল্পী গোষ্ঠী সহ অনেক শিল্পী গোষ্ঠী গান গেয়ে যাচ্ছেন। তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আপনাদের প্রতি তিনি অজস্র ভালোবাসা জানিয়েছেন এবং সালাম জানিয়েছেন। তো সব মিলিয়ে আমাদের আজকের এই আয়োজন এখানেই শেষ করব। আমাদের নাইম ভাইও আর একটা সুন্দর কমেন্টস করেছেন। তো সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা, বিশেষ করে মৌশাসের প্রতি কৃতজ্ঞতা। তারা অত্যন্ত সুন্দরভাবে আমাদের এই আয়োজনে যুক্ত হয়েছেন এবং গান শুনিয়েছেন। একদম কম সময়ের নোটিশে তারা আমাদের এই ক্ষুদ্র আয়োজনে সামিল হয়েছেন। তো শেষ পর্যায়ে যেহেতু আমরা চলে এসেছি, বিদায় নিয়ে নেব। পরিচালক অথবা সহকারী পরিচালক কিছু একটা বলে নেন। আমরা হচ্ছে কিছু সময়ের আমাদের কিছু আংশিক কারণে আমরা হয়তো আপনাদেরকে পারফেক্টলি সময় দিতে পারি নাই, বা কিছু গান শোনানোর ইচ্ছা ছিল আমাদের, আমরাও পারি নাই সময়ে গানগুলো শোনাতে। ইনশাআল্লাহ সামনে অন্যদিন ইনশাআল্লাহ ভালো আরো গান নিয়ে আসবো আপনাদের কাছে। আপনাদের মনের গানগুলো আপনাদের চাহিদা অনুযায়ী আমরা আপনাদের খোরাক দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুবিন ভাই, আসলে সুহান খুব ভাই অল্প কিছু একটা বলে সময়ে দেন। আমরা যুক্ত হয়েছি, চেষ্টা করেছি আহ, দর্শকদের চাহিদা অনুযায়ী যে গানগুলো ভালো লাগে সেই গানগুলোই গাওয়ার। তার মধ্যেও ভুল ত্রুটি ছিল, অবশ্যই সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আমরা ভালো ভালো কাজ দিতে পারি, আপনাদের সামনে আরো নতুন নতুন কাজ নিয়ে আসতে পারি, সেই প্রত্যাশা রইল। এবং অবশ্যই আমাদের ভুল হলে অবশ্যই ধরিয়ে দিবেন, ভালো কাজের উৎসাহ দিবেন। ভালো কাজ করলে অবশ্যই সেটার নেগেটিভ দিক দিক থাকলে অবশ্যই বলবেন, ভালো দিক থাকলে সেটাও বলবেন। কিন্তু যদি ভালো কাজকে এড়িয়ে যেতে চান তাহলে কিন্তু আমরা উৎসাহ পাই না, সেই ক্ষেত্রে দেখা যায় যে ভিন্ন কাজের চাহিদা বাড়ে, সেটা অনেকেই বোঝে না। চেষ্টা করব আমরা ভালো কাজ করার, আপনারাও আমাদের সহযোগিতা করবেন এতে। অনেক অনেক কৃতজ্ঞতা মৌশাসের প্রতি, এবং যারা দর্শক শ্রোতা অনেক কষ্ট করে আমাদের এই ক্ষুদ্র আয়োজনে যুক্ত হয়েছিলেন এবং কমেন্টসও করেছিলেন, সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। সেই সাথে আপনাদের প্রতিও অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। আবারও কথা হবে, দেখা হবে, গান হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এবং আগামী ঈদকে সামনে রেখে আপনাদের এই যে প্রোগ্রামটা, অবশ্যই এই প্রোগ্রামের সফলতা কামনা করছি। সবাই যাতে আপনাদের এই প্রোগ্রামটা দেখে সেই প্রত্যাশা কামনা করছি। আমাদের ঈদ কাওয়ালি জি নাইট, বলেন। ঈদ রাত্রে, পুরো ঈদের আগের দিন রাত্রে আমাদের ঈদ কাওয়ালি নাইটে সবাইকে স্বাগতম। সবাই ইনশাআল্লাহ আমাদের পরিবেশনা দেখতে পাবেন ইনশাআল্লাহ। সবাই অগ্রিম দাওয়াত রইল। মৌলভীবাজার টাউন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মৌলভীবাজার কোন জায়গায়? মৌলভীবাজার কেন্দ্রীয় শাহী ঈদগাহ। মাশাআল্লাহ, তাহলে তো বিরাট আয়োজন। আমরা অবশ্যই অনলাইনের মাধ্যমে যেভাবেই হোক দেখার চেষ্টা ইনশাআল্লাহ। করব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই, শুভেচ্ছা নিরন্তর। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।